আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আমপারা গ্রুপের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজ তোমাদেরকে তৃতীয় এবং চতুর্থ লেসন প্ল্যানের বিষয়ভিত্তিক পড়াগুলো পড়াবো। তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ইনশাল্লাহ। তো 3 নম্বর লেসন প্ল্যানে আমাদের মাখরাজ ছিল। তো তোমরা সবাই মাখরাজ বইয়ের শুরু থেকে দেখে পড়ে নিবে। তো রপুরের 4 নম্বরটি 3 নম্বর লেসন প্ল্যানে আছে। তো 4 নম্বরটিতে আছে র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরফে মুস্তালিয়া থাকলে সে রপুর করে পড়তে হয়। হরফে মুস্তালিয়া 7টি: সদ, দত, ত, জ, গইন, খ, কফ। তো কি বলছে? র সাকিনের ডানে জের। প্রথমে আমাদের এই শব্দের মধ্যে খুঁজতে হবে র সাকিন। র সাকিন পেয়েছি, ডানে জের পেয়েছি। র সাকিনের ডানে জের পেয়েছি। তো বামে একই শব্দে, এই একই শব্দের মধ্যে র সাকিনের বামে হরফে মুস্তালিয়া। তো এই 7টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ থাকলে সেটাকেই হরফে মুস্তালিয়া বলে। তো এখানে ত আছে, তো ত কি হরফে মুস্তালিয়ার হরফ। সদ, ত, দ। তো যদি ত থাকে তাহলে কি পুর করে পড়তে হবে। সবাই আবারও খেয়াল করো। প্রথমে আমাদের খেয়াল করতে হবে র সাকিন। র সাকিনের ডানে জের আছে কিনা সেটা খেয়াল করতে হবে। এরপরে বামে একই শব্দে এই র সাকিনের ডানে বামে যদি হরফে মুস্তালিয়ার কোনো হরফ থাকে তাহলে পুর করে পড়তে হবে। যেমন এই তসিন, এটা দেখো র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরফে মুস্তালিয়ার হরফ কফ আসছে। কফ আসলে কি পুর করে পড়তে হবে। ফির কতুন, এটা র সাকিনের ডানে জের বামে একই শব্দে হরফে মুস্তালিয়ার হরফ সদ আসছে। সদ আসলে কি পুর করে পড়তে হবে। মির সদেন। 5 নম্বরটি দেখো সবাই। অকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে সে র পুর করে পড়তে হয়। যেমন শাহরুন। দেখো ওয়াকফের কারণে র সাকিন, আমরা সবাই এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ, খারাজের উল্টা পেশে ওয়াকফ হলে সাকিন করে পড়তে হয়। এটা আমরা অষ্টম পাঠে পড়েছি। তো দুই জবরের দুই পেশের পরে অকফ আসছে, জেরের পরে অকফ আসছে, জেরের পরে অকফ আসছে, দুই জেরের পরে অকফ আসছে। তো এই হরকতের পরে যদি অকফ আসে তাহলে কি এখানে অকফ করে পড়তে হবে। তো ওয়াকফের কারণে এখানে কি এখানে অকফ করলে র অটোমেটিক সাকিন হয়ে যাবে। অকফ করলে কি র অটোমেটিক সাকিন হয়ে যাবে। তো ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত, তার ডানে ইয়া সাকিন ব্যতীত কোন হরফ আসছে? হা হরফ আসছে। যদি হার এখানে ইয়া থাকতো তাহলে হতো না। তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন, তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন হা আসছে এবং তার ডানে জবর অথবা পেশ আছে। তার ডানে কি আছে? জবর অথবা পেশ। এখানে কি আছে? জবর। তো জবর অথবা পেশ থাকলে সেরা পুর করে পড়তে হয়। যেমন এখানে মূলত লেখা আছে শাহরুন, এখানে অকফ আসছে, এই জন্য অকফ করে পড়লে কি হবে? শাহর। লাইলাতুল কদরি, লাইলাতুল কদর, কদর। যদি কদরি বলতে তাহলে কি বারিক হয়ে যাবে, বলতে হবে লাইলাতুল কদর। ওয়াল ফাজর, এখানে ওয়াল ফাজিরি লেখা আছে, অকফ করার কারণে র পুরো হয়ে গেছে। ওয়াল ফাজর। লাফি খুসরিন, এখানে খুসরিন লেখা আছে, অকফ করার কারণে র পুর হয়ে গেছে। তাহলে লাফি খুস, পুর মানে মোটা, পুর মানে কি মোটা, রটা পুর করে পড়তে হবে। ওয়াল আসর, র কি পুর করে পড়তে হবে। ওয়াল আসর, 4 অবস্থায় র বারিক করে পড়তে হয়। রয়ে জের থাকলে সে র বারিক করে পড়তে হয়। দেখেন রয়ের নিচে কি জের আছে, রয়ের নিচে জের আছে, যে রয়ের নিচে জের থাকবে ওই র কি বারিক করে পড়তে হবে। যেমন রিজালুন, রিজকন, মিন শাররি আমরিনা, জারিয়াতুন, জারিয়াতুন। এখানে যদি আমরা অকফ করে পড়ি তাহলে কি হবে?
গোলতায় অক্ফ করলে তাকে হাসাকিন করে পড়তে হবে। জারিয়া, অক্ফ না করলে জারিয়াতুন। 2 নম্বরটি পড়ব, র সাকিনের ডানে জের থাকলে বামে একই শব্দে হরফে মুস্তালিয়ার কোনো হরফ না থাকলে সে র বারিক করে পড়তে হয়। যেমন ফিরআউনা, র সাকিনের ডানে জের আসছে, র সাকিনের ডানে কি জের আসছে, বামে একই শব্দে যদি র সাকিনের বামে যদি এই শব্দ ত দ গইন খ কফ এই 7টি হরফের যে কোনো একটি হরফ থাকতো তাহলে পুর করে পড়তে হতো। এখানে বলছে মুস্তালিয়ার কোনো হরফ না থাকলে, যদি ওই 7টি হরফ না থাকে তাহলেই বারিক করে পড়তে হবে। যেমন ফিরআউনা মিরফাক উমিরতু ওয়াসবির। র বারিকের 3 নম্বরটি আমরা পড়ব এখন। ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন থাকলে সে র বারিক করে পড়তে হয়। যেমন এখানে কি বলছে, ওয়াকফের কারণে র সাকিন, তো এখানে ওয়াকফ হওয়ার কারণে র কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে যদি ইয়া সাকিন থাকে তাহলেই বারিক করে পড়তে হবে। ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন, ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন। তো প্রত্যেকটা শব্দে ওয়াকফের কারণে র সাকিন আছে এবং তার ডানে ইয়া সাকিন আছে, ইয়া সাকিন থাকলেই বারিক করে পড়তে হবে। যেমন খবীরুন, ওয়াকফ করলে খবীর, কদিরুন, ওয়াকফ করলে কদির, বাসীরুন, ওয়াকফ করলে বাসীর, খায়রুন, ওয়াকফ করলে খায়র। র বারিকের 4 নম্বরটি আমরা পড়ব এখন। ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফ সাকিন তার ডানে যে থাকলে সে র বারিক করে পড়তে হয়। যেমন যিকরুন, এখানে বলছে ওয়াকফের কারণে র সাকিন, ওয়াকফ হওয়ার কারণে এটা র সাকিন হয়ে গেছে। তার ডানে যে কোনো হরফ সাকিন, তার ডানে যে কোনো হরফ সাকিন, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে যে কোনো হরফ যদি সাকিন হয় তার ডানে জের থাকলে, ওয়াকফের কারণে র সাকিন তার ডানে যে কোনো হরফ সাকিন থাকুক না কেন, তার ডানে যদি জের থাকে তাহলে সে র কি পুর করে বারিক করে পড়তে হবে। যেমন যিকরুন, ওয়াকফ করলে যিক, বিকরুন, ওয়াকফ করলে বিক, সিহরুন, ওয়াকফ করলে সিহ, হিজরুন, ওয়াকফ করলে হিজর। তো পুর এবং বারিক এটা আমরা সবাই মনোযোগ সহকারে পড়ব। পুর কখনোই বারিকের মধ্যে যেন না ঢুকে, বারিক যখন কখনোই যেন পুরের মধ্যে না ঢুকে, এদিকে আমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করব। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের একটি সূরা মুখস্থ আছে যেটি আমাদের এই বইতে নাই। আমি তোমাদেরকে সূরাটি বলে দিচ্ছি, তোমরা বারবার সূরাটি শুনবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।